আজকে আমরা শিখব কিভাবে একটা গুগল শিটে নতুন ফাইল তৈরি করা যায়, কিভাবে একটা ফাইল ওপেন করা যায় এবং সাথে শিখব আমরা কিভাবে একটা ছোট্ট টেবিল তৈরি করব। প্রথমে আমরা গুগল শিটে যাব। গুগল শিট থেকে আমরা প্লাস আইকন থেকে আমরা নিউ শিট ফাইল এটা সিলেক্ট করব। নিউ ABCD এগুলোকে কলাম বলে, আর বামে যে আমাদের 1 2 3 4 এগুলোকে রো বলে। কলাম আর রো সমন্বয়ে তৈরি হয় সেল। একটা ছোট্ট টেবিল তৈরি করব। প্রথমে নাম দেব, এখানে দেব নেম, তারপরে দেব ডিপার্টমেন্ট, এখানে দেব স্যালারি। এগুলো সিলেক্ট করে নিচে এখানে যে বি লেখাটা আছে এখান থেকে আমরা এটাকে বোল্ড করতে পারি। এখানে যদি চাপি তাহলে এটা বোল্ড হবে। আর নেম দিলাম আমরা হচ্ছে এটাকে আমরা সুন্দরভাবে সাজায় লিখতে পারি। আমরা যদি এই কলামটা সিলেক্ট করে এর পাশে যে এই পাশের চিহ্নটাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা আমাদের নামের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার সেম ভাবে বি কলামটা সিলেক্ট করে ওর পাশে যদি সিলেক্ট করি তাহলে যে আমাদের ইনফরমেশনগুলো আছে আমরা আবার এটাও সেম ভাবে স্যালারিটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলে এটা লেখাটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তারপরে আমরা সি কলামটাকে সিলেক্ট করে নিচে থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। অ্যালাইনমেন্ট করার জন্য এই যে এখানে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করলে এখান থেকে আমরা মাঝে অ্যালাইনমেন্ট। এখন এটার একটা নাম দেব। নাম দেওয়ার জন্য আমাদের প্রথমে আবার ব্যাকে আসতে হবে। আবার গুগল শিটটা ওপেন করব। এখানে যে আনটাইটেল স্প্রেডশিট লেখা আছে এখান থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে রিনেম যেটা আছে রিনেম থেকে এখানে আমরা প্র্যাকটিস ফাইল PRAC প্র্যাকটিস ফাইল 1 দিয়ে নামটা সেভ করে রাখলাম। এটা আমাদের গুগল শিট, যেহেতু এটা অটোমেটিকলি সেভ হয়ে যায় তাই এটা সেভ করা আমাদের প্রয়োজন হয়। নেক্সট ভিডিওতে আমরা শিখব কিভাবে ফর্মুলা ও ডাটা বিশ্লেষণ করতে হয়। ধন্যবাদ।